আসসালামু আলাইকুম। আমরা আজকে জ্যামিতির কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ শিখব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সহ পরীক্ষায় বারবার আসে। এগুলো যদি না পারি অনেক সময় নিজেদের মনই খারাপ হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর কি বলছে? ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 45 ডিগ্রি আর কোণ বি সমান 45 ডিগ্রি দেয়া আছে। বলছে অপর কোণের মান কত। ধরো তোমার এখানে একটা ত্রিভুজ আছে, হ্যাঁ, এ বি সি। ওকে, এই কোণ এ এর মান কত দেয়া আছে? এই এ এর মান দেয়া আছে 45 আর কোণ বি এর মানটা 45। বলছে অপর কোণ মানে সি কোণের মানটা কত। তাহলে আমরা কি জানি বলো তো? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180। তাহলে 2টা দেয়া আছে, 3 কোণের মাপ যদি 180 হয়, 2টা দেয়া থাকলে 180 থেকে এই 2টা বাদ দিলেই তুমি সি কোণের মানটা পেয়ে যাবা। তাহলে আমরা কি লিখতে পারি? অপর কোণটা হবে 180 থেকে যে 2টা দেয়া আছে সেটা তুমি কি করো? বিয়োগ করে দাও। তাইলে 45 45 কত? 90। 180 থেকে 90 বাদ দিলে থাকবে কত? 90। বুঝতে পারছো তো? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180, 180। তাহলে 180 3টা কোণের সমষ্টি, আর 2টা তো দেয়া আছে, তাহলে 3টা সমষ্টি থেকে 2টা কোণ বাদ দিলে অপরটা পেয়ে যাবে। এখন আসো 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নটা বলছে চিত্রে হোয়াট চিহ্নিত কোণের মান কত। এটা কি? এটা জিনিস মনে রাখবা। এটা হলো গিয়া যদি 2টা রেখা পরস্পরকে ছেদ করে, 2টা সরল রেখা, এই যে 1টা 2টা, তাহলে যে কোণগুলো তৈরি হয় না সেটাকে বলি আমরা বিপ্রতীপ কোণ। তো মনে রাখবা এই কোণের মান আর এই কোণের মান সবসময় সমান। 2টা সরল রেখা যদি একটা আরেকটাকে ছেদ করে, তাহলে এইটা আর এইটার মান সবসময় কি হবে? সমান হবে। ওকে, আর এই কোণের মান আর এই কোণের মান কি হবে? পরস্পর সমান হবে। এটা বিপ্রতীপ কোণ। 2টা সরলরেখা ছেদ করলে যে 4টা বিপ্রতীপ কোণ তৈরি হয় না বা 4টা কোণ তৈরি হয় না, এদের পরস্পর বিপরীত যে কোণ, এই করে নাম বলা হয় বিপ্রতীপ। বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এই কোণ এই কোণ, এই কোণ এই কোণ সমান। তাহলে অবভিয়াসলি বুঝতে পারতেছে এইটা যদি 39 ডিগ্রি হয়, এইটাও কত হবে? 39 ডিগ্রি। কারণ 2টা সরলরেখা ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো সমান হয়। এইটার সমান এইটা, এইটার সমান এইটা। তাহলে কত হবে তোমার আনসার? 39 ডিগ্রি। আচ্ছা, এখন আসো 3 নম্বর প্রশ্নটা দেখো। বৃত্তের যে কোনো 2টা বিন্দুর সংযোজক রেখাকে কি বলে? তাহলে আমরা একটা বৃত্ত আঁকি। এটা একটা কি বৃত্ত? এটা কি বৃত্তের কেন্দ্র? এটাকে কেন্দ্র করে তুমি একটা বৃত্ত আঁকছো। বৃত্তের যে কোনো মানে পরিধি, এখানে যে কোনো 2টা বিন্দু মানে কি? পরিধির উপরস্থ যে কোনো 2টা বিন্দুর সংযোগ রেখা। পরিধির উপরস্থ মানে কি? এটা ধরো এইটা আর এইটা, এটা। তাহলে মনে রাখবা বৃত্তের পরিধির উপর যে কোনো 2টা বিন্দুর সংযোজক রেখাকে আমরা কি বলি? যা। তাহলে তোমার আনসারটা হবে যা। আচ্ছা, এখন আর কিছু জিনিস বলে দিই। যদি এই যাটা কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ কেন্দ্র বরাবর যে কোনো 2টা বিন্দু হইতে পারে, এটা এরকমও হইতে পারে কেন্দ্র বরাবর, তাহলে ওই যাটাকেই আমরা কি বলবো? ব্যাস। সিম্পল, পরিধির যে কোনো 2টা বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা বলবো যা। আর এই যে যদি তোমার কেন্দ্র দিয়ে যায়, তাহলে ওইটার আরেকটা নাম দিছি, সেটা হলো ব্যাস। একটা মজার কথা সবসময় মনে রাখবে, এই বেশি যদি কেন্দ্র বরাবর যায়, এটাকে ব্যাস বলি না, এই বেশি হবে বৃত্তের বৃহত্তম যা। মানে কেন্দ্র বরাবর যেটা, ওটা ওই যাটাকে আমরা ব্যাস নাম দিছি না, এই ব্যাসটা মনে রাখবা সবসময় বৃত্তের বৃহত্তম যা। আর ব্যাসার্ধ মানে বুঝছো তো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, একটু হলো ব্যাসার্ধ। ওকে, চলো পরে রকে যাই। তোমরা 4 নম্বরটা দেখো তো। এখন 4 নম্বরটা কি বলছে দেখো। 4 নম্বরটা বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে কত? 8 আর 6 সেন্টিমিটার দেয়া আছে। বলছে এর অতিভুজের মানটা বের করো। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজ একটা আঁকি দেখো তো। এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এই যে এটা কোনটা সমকোণ? 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি, রাইট? তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু, এই যে সমকোণ সংলগ্ন বাহু, এইটা আর এইটার মানটা দেয়া আছে তোমার। এটার মান কত? একটার মান 8 আর একটার মান কত? 6 দেয়া আছে। আমাকে বলছে অতিভুজটা বের করতে। এই যে এটা হলো গিয়া অতিভুজ। এটা কি অতিভুজটা আমাকে বের করতে বলছে। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন 2টা বাহু কত দেয়া আছে? 6 আর 8। আমাকে অতিভুজের মানটা বের করতে হবে। এখানে কিছু জ্ঞান দিয়ে দিই আগেই। সবসময় মনে রাখবা এই যে সমকোণ, এটা 90 ডিগ্রি না? 90 ডিগ্রির বিপরীত বাহুটাই, 90 ডিগ্রির ঠিক বিপরীত বাহুটাই হবে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের নাম তো আমরা মোটামুটি সবাই শুনছি। পিথাগোরাস কি বলছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
উনি যে উপপাদ্যটা দিছে সেটা বলছে যে অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বাহুর বর্গের স্কোয়ার একই, অর্থাৎ একটাকে বলি আমরা ভূমি, আরেকটাকে কি বলি লম্ব। ভূমি স্কোয়ার প্লাস কত লম্ব স্কোয়ার। পিথাগোরাসের যে সমকোণী ত্রিভুজের উপর যে উপপাদ্য আছে সেটা বলতেছে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে 6 আর 8 দেওয়া আছে না, একটা হলো ভূমি আর একটা হলো লম্ব। দেখ তাহলে অতিভুজের মানটা বের করব, অতিভুজ স্কোয়ার। হ্যাঁ, তাহলে শুধু অতিভুজ কি হবে, এই জিনিসটাকে আমরা কি করে দিব, বর্গমূল করে দিব। স্কোয়ার আছে না, স্কোয়ার তুলতে হলে অপর সাইডকে আমার বর্গমূল করে দিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। খুব সোজা, তোমার তো পরীক্ষা এটা লিখতে হবে না, তোমার বোঝার জন্য 1 সেকেন্ড লাগবে বাই করতে। তাহলে ভূমির মানটা যে কোনো একটা ধরে নাও 6 স্কোয়ার প্লাস লম্বের মান এটা 6 হলে এটা 8। তাহলে কত আসে দেখো তো, রুট ওভার 6 6 কত 36, 8 8 কত 64, 64 আর 36 কত 100, রুট ওভার 100 মানে 10। তাহলে তোমার আনসার হবে 10। এখন আসো 5 নাম্বার, 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? এটার আনসার হলো প্রবৃত্ত কোণ। তাহলে এখন আসো কোণগুলা কি একটু বলে দিই। তাহলে মনে রাখবা 90 ডিগ্রি বা 90 ডিগ্রি এর ছোট কোণকে কি বলা হয়, সূক্ষ্মকোণ। আমরা এটা সবাই জানি মোটামুটি যে 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে কি বলা হয়, সূক্ষ্মকোণ। এইখানে আমাকে কয়জন প্রশ্ন করছে, ভাই তাইলে 0 ডিগ্রি কি হবে? 0 ডিগ্রিও সূক্ষ্মকোণ। 0 কি 90 এর ছোট না? তাহলে 0 কি হবে, সূক্ষ্মকোণ। ডান। আর 90 ডিগ্রি হইলে সেটাকে আমরা কি বলবো, শুধু 90 ডিগ্রি। 90 এর চেয়ে ছোট হইলে সেটাকে বলবো সূক্ষ্মকোণ। শুধু 90 হইলে সেটাকে আমরা কি বলবো, সমকোণ। একটু বুঝছি, শুধু 90। আর 90 এর চেয়ে বড় হইলে, 90 ডিগ্রি এর চেয়ে বড় হইলে এটাকে আমরা বলবো স্থূলকোণ। পরীক্ষায় অনেক সময় আসে, ধরো 180 ডিগ্রি 95 ডিগ্রি কোণকে কি বলা হয়, এরকম আর কি, তাহলে বলবো স্থূলকোণ। আচ্ছা, তাহলে এটা আসো, এখন আসো শুধু 180 ডিগ্রি কোণ যদি হয় এটাকে আমরা বলি সরল কোণ। আর 180 এর চেয়ে বড়, কিন্তু 360 এর চেয়ে ছোট কোণকে বলা হয় প্রবৃত্ত কোণ। একটু বুঝছো? আচ্ছা, এখন আমি একটু জিনিস বুঝাই। 90 ডিগ্রি এর চেয়ে ছোট মানে কি, 0 থেকে 90 ডিগ্রি ছোট মানে 89.99 ডিগ্রি পর্যন্ত কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। শুধু 90 ডিগ্রি কোণকে সমকোণ। 90 এর চেয়ে বড় মানে 90 এর চেয়ে আজীবন বড় না, 90 এর চেয়ে বড় আর 180 এর চেয়ে কি ছোট কোণকে আমরা বলবো স্থূলকোণ। অর্থাৎ 90 ডিগ্রি এর চেয়ে বড়, 180 এর চেয়ে ছোট, এই মাঝখানে যেটা আসে সেটা স্থূলকোণ। শুধু 180 হলে সরল কোণ, আর 180 এর চেয়ে বড় আর 360 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে আমরা কি বলবো, প্রবৃত্ত কোণ। তাহলে 253 কি 180 থেকে 360 এর মধ্যে না ভাই? আচ্ছা, এখানে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা এইভাবে বারবার পরীক্ষায় আসে। 180 মানে কি বলতো, এক সমকোণ মানে কত ডিগ্রি? এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 2 সমকোণ কত হবে, 180 ডিগ্রি, তাই না? আর 360 ডিগ্রি হলো 4 সমকোণ। তাহলে এই পরীক্ষায় এরকম আসে, 2 সমকোণের চেয়ে বড় কিন্তু 4 সমকোণের চেয়ে ছোট কোণকে কি বলা হয়, প্রবৃত্ত কোণ। আমরা বাংলায় যেটা বলতেছি 180 এর চেয়ে বড়, 360 এর ছোট হলো প্রবৃত্ত কোণ। এটাকে যদি মানে ভাষাগতভাবে অন্যভাবে বলে, 2 সমকোণের চেয়ে বড় বাট 4 সমকোণের চেয়ে ছোট কোণকে কি বলা হয়, প্রবৃত্ত কোণ। আর 2 সমকোণের সমান কোণকে বলা হয় সরল কোণ। 1 সমকোণের চেয়ে বড় বাট 2 সমকোণের চেয়ে ছোট কোণকে স্থূলকোণ। 1 সমকোণ কি সমকোণই বলা হয়, আর 1 সমকোণের ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। আশা করি তোমরা মনে রাখবা যে একটা যদি আসে এই রিলেটেড কনসেপ্টগুলো কি করবা, ক্লিয়ার করে নিবা, তাহলে কিন্তু ইজিলি বাকি অঙ্কগুলো পারবা। হ্যাঁ, আশা করি আমার লেকচারটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।